হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি। তো আমি সকাল 6টায় উঠে গেছি। সকাল 6টায় উঠে দেখো সূর্য দেবতাকে প্রণাম জানালাম, তারপরে আবার আলুগুলো সবজিগুলো কেটে রেডি করে নিলাম। তো আজকের টিফিন আমি বানিয়ে নিচ্ছি তোমার আলুর চচ্চড়ি, যেহেতু আজকে মঙ্গলবার, শিবরাত্রির আগের দিন দিয়ে তো আমি নিরামিষই আলু চচ্চড়ি বানিয়ে নিচ্ছি, যেহেতু কালকে শিবরাত্রি আছে। তো দুদিন আগের দিয়ে নিরামিষ খেতে হচ্ছে, কেননা আমরা সোমবারে এমনি নিরামিষ খাই, তারপরে তোমার আজকে হলো মঙ্গলবার। তো এর জন্য আবার নিরামিষটি করলাম, যেহেতু 25শে ফেব্রুয়ারি শিবরাত্রি রয়েছে। তো দেখো এই যে আমাদের আলু চচ্চড়ি হয়ে যাচ্ছে সকাল সকাল, আর ওই পাশে একটু ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়েছি আজকে কেন, একটু আটাটা কম ছিল, তো এর জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতও তোমরা তো জানোই আমাদের ফ্যামিলি অনেকটাই বড় আছে, তো অল্প রুটিতে হয় না। তো এর জন্য কিছুটা ভাতও বসিয়ে দিয়েছি। অল্প কিছুজন রুটি খেয়ে নেবে, কিছু ভাত খেয়ে নেব। তো দেখো এই যে আমাদের ভাত হয়ে গেছে, আর আলু চচ্চড়িও প্রায় হয়ে এসছে। তো দেখো আমাদের ভাত নামিয়ে নিয়েছি, আর আলুর চচ্চড়িও হয়ে গেছে। এরপরে দেখো আলুর চচ্চড়ি হয়ে গেলে আমি এবার একটু রুটিটাও বেলে নেব, যেহেতু বেলাও হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই কাজে যাবে, তাই তাড়াতাড়ি করে রান্না না করলে হবে না, ওর জন্য 8টার আগে, তোমরা তো জানোই। তো আমাদের রুটি প্রায় হয়ে এসছে, দেখো এই যে রুটিটা। তো আমাদের টিফিন আজকে তৈরি হয়ে গেছে, আর এই যে আর কটা রুটি রয়েছে। তো অল্প কটাই রুটি রয়েছে আর বানাবার জন্য। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজে। তো কাজে বেরিয়ে গেলেও বাড়ির বড়োদেরকেও খেতে দিয়ে দেবো। তো দেখো এই যে আমি হলিক্স বানিয়ে নিচ্ছি আমার শাশুড়ি মার জন্য, যেহেতু উনি আলু খাওয়া বারণ আছে, তো হলিক্স দিয়ে দিচ্ছে রুটিটা আজকে টিফিনে। আর এইদিকে আবার আমার বড় মেয়ে লুচি খেতে চায়, তো রুটিটাকে আজকে পিস করে কেটে এমনি ভেজে দিচ্ছি। তো আমার বড় মেয়ের জন্য দেখো লুচি ভাজা হয়ে যাচ্ছে, আর লুচি ভাজা হয়ে গেলে এগুলো আবার গুছিয়ে নেবো ভালো করে। এদের সকালের টিফিনটা রান্না হয়েছে, তো একটু উনুনগুলো না মুছে নিলে ভালো লাগবে না দেখতে। তো দেখো আমাদের লুচি ভাজা হয়ে গেছে। তো বাচ্চাদের খাওয়ানোর জন্য মাদের কত। তো দেখো এই যে আমার বড় মেয়ে চান করে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে, আর একা একাই লুচি আর আলু চচ্চড়ি খেয়ে নিচ্ছে। তো লুচি থাকলেও একা একাই খেয়ে নেয়, আর রুটিটা খেতেই চায় না। তো বাচ্চাদের মনের মতো খাবার না থাকলে বাচ্চারা খেতেও চায় না। তো একা একাই খেয়ে স্কুলে যাবে। আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশেই চাপা কল দিয়ে আমি 2 বালতি জল তুলে নেবো, কেননা টাইম কলের জল চলে গেছে, আর এখন তোমার 10:30 বাজে। তো 10:30টায় কারেন্ট চলে গেছিলো বলে জলটাও চলে গেছে। আর এই যে আমি চাপা কল দিয়ে জল এনে বাসন কটা ধুয়ে নেব। বাসনগুলো ধোয়া হলে আমি কাপড়গুলো ধুয়ে নেবো। তো জানো জল চলে গেলে অনেকটাই অসুবিধা হয়, কিন্তু চাপা কলটা আছে বলেই আমাদের অনেকটা সুবিধা হয়। তো চাপা কলেই জলগুলো নিয়ে এসে কাজ করি। জল যদি না থাকে, তো চাপা কল থাকায় অনেকটাই সুবিধা হয়ে গেছে আমাদের। তো এই যে কি আমার দেখো বাসন মাজা হয়ে গেছে। বাসন মাজা হয়ে গেলে আবার কাপড়গুলো ধুয়ে নেব, যেহেতু বিয়ে বাড়ি গেছিলাম রবিবারে, তো কাপড়গুলো ধোয়া হয়নি, এর জন্য আমি সার্ফ দিয়ে ধুয়ে এই যে কমফার্ট দিয়ে ভিজিয়ে নিচ্ছি, যেহেতু আমি কাপড়গুলো তুলে রাখবো। তো কমফার্ট দিয়ে ধুয়ে আর রেখে দেবো। আর ওইদিকে আমার ছোটো মেয়ে দেখো একা একাই কীরকম খেলছে এদিক ওদিক ঘুরে ঘুরে। ওইদিকেও যাবে না, আমার সঙ্গেই থাকবে। তো এই যে আমাদের কাপড় ধোয়া হয়ে গেছে, আর এগুলো আমি এখন দেখো এই যেমন মেলে নিচ্ছি। আমি এগুলো ছাওয়াতেই মেলবো, কেননা নতুন কাপড় তো খুব বেশি রোদে দেওয়া যাবে না। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 বাজে। তো এই জন্য একটু ছায়া আছে, তো ছায়ার দিকেই নতুন কাপড়গুলো দিচ্ছি। তো খুব রোদে দিলে তো নতুন কাপড় নষ্ট হয়ে যাবে, তো এর জন্য আমি ছায়ার দিকে দিচ্ছি। এটা আমার জায়ের মেয়ে, ও স্কুলে যাবে, তো চান হয়ে গেছে। সকালে বাচ্চাদের স্কুল থাকলে সকাল সকাল চান হয়ে যায়, অনেকটাই সুবিধা হয়ে যায় আমাদের। তো আমাদের কাপড় মেলায় যে হয়ে যাচ্ছে। তো দেখো কালকে যেহেতু শিবরাত্রি রয়েছে, তো আগের দিনই সব কাজ ভালো করে গুছিয়ে রাখতে হয়, না হলে কাজ চাপ পড়ে যায় বেশি কাজ থাকলে। আমাদের কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর কাপড়গুলো মেলা হয়ে গেলেই
বালতিতে একটু জল রয়েছে, তো জলগুলো একটু দিয়ে দেবো উঠানে, যেহেতু রোদ আছে আর ধুলো হয়ে গেছে, তো উঠোনে একটু জলটা দিয়ে দিলে ধুলোগুলো কম উঠবে। তো দেখো জলগুলো আমি দিয়ে নেব উঠানে। দেখো কত রোদ হয়েছে, এত রোদের মধ্যে কাজ করতেও ইচ্ছা হয় না, খুব গরম লাগে। তো এই যে আমাদের কাপড়গুলো মেলা হয়ে গেছে আর জলগুলোকে আমি এবার উঠানে দিয়ে নেব। তো অনেকটা বেলা হয়ে গেছে আর ধুলো বালি রয়েছে উঠানে, তো ভাবলাম একটু জলটা দিয়ে নিই। আবার এইদিকে দেখো হাঁসদের খিদে পেয়ে গেছে, হাঁসেদের খাওয়ার টাইমও হয়ে গেছে, তো হাঁসেদের একটু খাবারটা দিয়ে নিলাম আর ওই যে কানাটাকেও নিয়ে গেলাম, না হলেও যেতে পাবে না গামলার কাছে। এরপরে এই যে চৌবাচ্চাটা একটু ময়লা পড়ে গেছে, তো চৌবাচ্চাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার না করলে হাঁসেদের চান করতে অসুবিধা হয়ে যায়, ওরাও নোংরা জলে চান করতে চায় না, তো ওদের চৌবাচ্চাগুলো পরিষ্কার করে দিতে হয় 2 দিন পর পর। তো দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি চৌবাচ্চাটা, আর তারপরে পরে জলটা তুলে নেব, যেহেতু এখন সময় নেই। এখন তোমার টাইম হয়ে গেছে দুপুরে 1টা বেজে গেছে, তো সবাই চান টান করবে, তো জল নেওয়ার সময় নেই এখন। এই জন্য আমি জলটাকে 4টের সময় ভরে দেবো, এখন পরিষ্কার করে রাখলে পরে জল ভরতে সুবিধা হবে, কেননা বিকেলে আর জল আমাদের কাজে লাগে না, তো বিকেলেই জলটা ভরে দেবো আমি, এই জন্য এখন পরিষ্কার করে রাখছি। তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। দেখো আর হাঁসেদের খাওয়া হয়ে গেছে, ওরা ঘুরে ঘুরে দেখে নিচ্ছে, ওরা ভাবছে যে কখন জল হবে আর কখন আমরা ভালো করে চান করব, বুঝেছো? ওরা তো জলের প্রাণী, তো জলই পছন্দ করে সব সময়। তো ওই যে নোংরা জলগুলো বেরোচ্ছে ওইগুলোতেই দেখছে ওরা। তো আমি পরিষ্কার করে জলটা ভরতে তো বিকাল হয়ে যাবে, তো ওরা তো আর আজকে চান করতে পারবে না, একেবারে সেই কালকে সকালেই চান করবে। তো দেখো যাই হোক আমাদের চৌবাচ্চা পরিষ্কার হয়ে গেছে, এখন আমি পাইপটাকে কলের মধ্যে দিয়ে রেখে দেব। 4টের সময় জল আসলে ও এমনি ভরে যাবে 4টের সময়। তো দেখো এই যে আমি পাইপটাকে দিয়ে রেখে দিয়েছি আর হাঁসেরা ওইদিকে চলে গেছে সামনের দিকে। এরপরে দেখো কলের পরে আমাদের বাড়ির পেছনে একটু কাঁঠাল গাছ রয়েছে, তো কাঁঠাল গাছের পাতাগুলো পড়ে ঘরের পেছনটা না খুব নোংরা হয়ে যায়, তো ভাবলাম আজকে একটু চান করার আগেই একটু গুছিয়ে নিই কাজগুলো, যেহেতু কালকে শিবরাত্রি রয়েছে তো হবে না, তো কাজটা আগে করে রাখি। তো চান করার আগে আমি গুছিয়ে নিচ্ছি, না হলে চান করে আর করা যাবে না এই কাজগুলো। তো আমি দেখো এই যে ঝাড়ু করে আর বস্তার মধ্যে সবটাই তুলে নিচ্ছি, না হলে যে মুরগিগুলো রয়েছে ও মুরগিরা সব আবার ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে দেবে জানো, এর জন্য আমি এগুলোকে আবার ভালো করে গুছিয়ে রাখছি। গুছানো হয়ে গেলে আমি চানটা করে নেব। তাগুলো আমি তুলে রেখে দিয়েছি সাইডে, আর ওইগুলোকে সকালবেলা আমার শ্বশুর মশাই ফেলে দেবেন। তো এই যে দেখো আমি চান করে একটু মাথাগুলো না আঁচড়ে নিলে ভালো লাগে না চান করার পর, তো আমি চান করে একটু মাথাগুলো আঁচড়ে নিই, আর আমার মেয়েদেরই ক্রিম রয়েছে, তো ওই ক্রিমটাই লাগাই, আর অন্য কিছু ক্রিম লাগাই না। তো দেখো আমার ক্রিম লাগানো হয়ে গেলে একটু সিঁদুরগুলো লাগিয়ে নেবো, আর সিঁদুরগুলো আমি উপরে তুলে রাখি, কেননা আমার মেয়েদের হাত চলে যায় শকেসে, তো উপরে হাত যাবে না ওদের বলে উপরেই ভালো করে তুলে রাখি। তো দেখো এই যে আমার হয়ে গেছে রেডি চান করার পরে। এরপরে দুপুরে খেয়ে নেবো, ওই যে সকালের আলু চচ্চড়ি রয়েছে আর দুপুরে একটু শুক্তো বানিয়েছিল আমার যা। আমরা বাড়িতে যা রয়েছি, তো আমি সকালের টিফিনটা রাতের খাবারটা আমি বানিয়ে নিই, আর দুপুরের খাবারটা আমার যা বানিয়ে নিই, এর জন্য আমি দুপুরের খাবারটা তোমাদের দেখাতে পারি না। তো এই যে আমি খেয়ে নিচ্ছি দেখো দুপুরে, আর খাওয়া দাওয়া হয়ে গেলে আবার সেই বিকেলের কাজ রয়েছে তোমার। তো এই যে দেখো বিকেলে আমি হাঁসেদের আবার খেতে দিয়ে দিয়েছি, কেননা এখন 5:30 বাজে, তো ওদের ঢোকার সময় হয়ে গেছে। আর এই দেখো চৌবাচ্চায় জল ভরে গেছে, এই যে আমি পাইপটাকে দিয়ে কলটা খুলে রেখেছিলাম আর শুতে চলে গেছিলাম, তো জল একাই ভরে গেছে। তো ওদের খাওয়া হয়ে গেলে আমি এখন হাঁসগুলোকে ঢুকিয়ে নেবো ঘরে। তো দেখো ওই যে ওদের ঘরে ঢুকিয়ে দিচ্ছি, ঘরে ঢুকিয়ে বন্ধ করে দেব, বন্ধ না করলে ওরা আবার বেরিয়ে যাবে। তো ওদের বন্ধ করে দিয়েছি, আর এই যে দেখো এইদিকে উঠোনটা ঝাড়ু করে নিচ্ছি জলটা দিয়ে, আমার শ্বশুরমশাই জল দিয়ে দিয়েছেন উঠানে, আর আমি মেয়েকে নিয়ে ঝাড়ু করে নিচ্ছি। ঝাড়ু করতে দেখো কত পাতাগুলো গাছের রয়েছে, আজকে অনেক প্রচুর পরিমাণে পাতাগুলো পড়ে গেছে হাওয়াতে,
তো যেহেতু কালকে শিবরাত্রি, তো এদিক ওদিক ভালো করে ঝাড়ু পরিষ্কার করতে হবে আজকে, না হলে কালকে আবার কাজের চাপ পড়ে যাবে। তো দেখো এই যে ভালো করে পরিষ্কারটা করে নিচ্ছি। তো এই যে আমাদের ঝাড়ু করা হয়ে যাচ্ছে, আর আমার মেয়ে দেখো তাকিয়ে রয়েছে ফোনের দিকে, কেননা ফোনটা আমি এই পাশে রেখেছি এক পাশে, তো নেওয়ার জন্য ছটফট করতেই থাকে সারাক্ষণ। তো দেখো এই যে আমাদের ঝাড়ু করা হয়েছে, আর ওই যে সবুজ ঘেরাতা দেখাচ্ছে, ওইটাতে ঘেরাতা আছে, ওইটাতে আম গাছ দিয়েছে তোমাদের দাদা ভাই। তো আম গাছটার ভিডিও দেখানো হয়নি, তো দুটো আম গাছ বসিয়েছে, একটা কলের পাড়ে একটা, আর এই যে উঠানের সামনে একটা আম গাছ দিয়েছে। তো দেখো এই যে আমাদের ঝাড়ুগুলো হয়ে যাচ্ছে, ঝাড়ুগুলো হয়ে গেলে আবার, তো এই যে আমাদের ঝাড়ু হয়ে যেতে কত পাতা জমে গেছে, গাছ থাকলে তো পাতাও জমবে, দেখো কত পাতা, না হলে এক বস্তা হয়ে যাবে মনে হয়, পাতা এত রয়েছে। তো পাতাগুলো আমি গুছিয়ে রেখে নেবো এখন এক সাইডে, জমা করে রেখে দেব। জমা করে রেখে আবার উঠানে একটু গোবরটা দেব, যেহেতু কালকে শিবরাত্রি রয়েছে। তো শিবরাত্রির একদিন আগে যদি গোবরগুলো দিয়ে না রাখি, তো পরের দিন অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো দেখো এই যে আমি আজকেই গোবরগুলো দিয়ে নেব। আর পুজোর দিনগুলোতে যদি নেতা দেওয়া না হয় না, মনটা ভালো লাগে না, পুজো পুজো লাগে না। তো পুজোর সময় একটু ঘর বাড়ি উঠোনগুলো পরিষ্কার করে রাখলে খুব সুন্দর লাগে, মনটাও অনেক ভালো লাগে। তো ওই যে আমি উঠানে আজকে গোবরটা দিয়ে নেব। আর আমাদের ঘরের নেতা দেওয়া হয়ে গেছে, আমার যা সকালবেলায় নেতাটা দিয়ে নিয়েছে আজকে, আর আমি বিকালে গোবরটা দিয়ে দেবো উঠানে, যেহেতু বিকালবেলায় টাইমগুলো জলটা থাকবে ভালো। আর বিকালে আমি নেতাটা দিয়ে দেবো। আর সংসারে থাকতে গেলে সবাইকে মিলেমিশে কাজ করতে হয় জানো, এর জন্য আমরা দুই যা মিলে কাজগুলো ভাগ করে নিই, তাহলে তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে যাবে সময়ের মধ্যে। তো এই যে আমি নেতাগুলো দিয়ে নিচ্ছি দেখো গোবর দিয়ে। আমাদের যেহেতু গোবর অনেক কষ্টে পাওয়া যায়, কেননা গরু নেই পাশে, তো একটা দিদার বাড়ি রয়েছে পাশে বাঙালি, তো ওদের বাড়ি থেকে গোবরটা নিয়ে আসি। গোবরটা নিয়ে এসে আর এই যে গোবরগুলো দিয়ে দিই, কেন আগের থেকেও বালতি দিয়ে রাখতে হয়, নাহলে ছোটো গরু তো ওদেরও তো সবাই গোবর নিতে চায়, এই জন্য আমরা আগের থেকেই দিয়ে আসি বালতিটা, না হলে আর গোবরটা পাওয়া যায়। তো এই যে আমাদের গোবর দেওয়া হয়ে যাচ্ছে দেখো। আর ওইটা একটা আমাদের পাশের বাড়ির মামি, তো এসছে বিকেলবেলায় একটু যে নেতাগুলো দিচ্ছি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো, ওই যে ঘুরতে এসছে। তো আমি নেতা দিচ্ছি বলে আর বসতে পারছি না ওনার সাথে, তো উনি একাই বসবেন, চেয়ার রাখা আছে। তো আর আমার ছোটো মেয়ে দেখো কীরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে একা একাই, ওটা আমার এখনও আসেনি, বাজার থেকে বাজারে গেছে। তো দেখো আমাদের নেতা দেওয়া হয়ে যাচ্ছে এদিক ওদিক করে। তো দেখো শিবরাত্রির আগের দিন যদি সব কিছু রেডি করে রাখি, পরের দিন আর অসুবিধা হয় না কিছু কাজ করতে। তো আবার সংসারের কাজগুলো করতে তো অনেকটাই টাইম লেগে যায়। তো দেখো এই যে ঘর বাড়ি পরিষ্কার করে রাখলে খুব সুন্দর লাগে। তো দেখো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করলেই ভালো লাগে দেখতে, আর মন মেজাজ খুব ভালো থাকে। তো এই যে আমাদের নেতা দেওয়া হয়ে যাচ্ছে দেখো, পুজোর সময় একটু ঘর পরিষ্কার করে রাখলে খুব ভালো লাগে দেখতে, আর মনগুলো হালকা হয়ে যায়। তো দেখো এই যে আমাদের নেতা দেওয়া অনেকটাই শেষ হয়ে এসছে। তো আমাদের নেতা দেওয়া অনেকটাই শেষ হয়ে এসছে দেখো, এই যে শেষের দিকে চলে এসেছি, পুরো উঠোনটাতেই নেতাটা দিয়ে নিয়েছি। আর নেতাটা দেওয়া হয়ে গেলেই আবার অন্য কাজগুলো করতে হবে। তো দেখো এই যে আমাদের নেতা দেওয়া প্রায় হয়ে গেছে। তো নেতাটা দেওয়া হয়ে গেলে আমি আবার, দেখো আমাদের নেতা দেওয়া প্রায় হয়ে এসছে, আর তোমাদের দেখাবো আমি উঠোনটা কত সুন্দর লাগছে দেখতে। তো যেন গোবর দেওয়ার পর উঠোনটা খুব সুন্দর লাগে দেখতে, তো তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো দেখো এই যে আমার নেতাটা দেওয়া হয়ে যাচ্ছে, এই এই সাইডটা দিলেই আমার হয়ে যাবে নেতাটা আজকের। তো দেখো এই যে নেতাগুলো দিয়ে নি। তো আজকের মতো আমার এখানেই নেতা দেওয়া শেষ হচ্ছে। এরপরে দেখো উঠোনটা কত সুন্দর লাগছে দেখতে, একটু উঠোনটাকে ঘুরে দেখে নিই, না দেখলে ভালো লাগবে না, যেহেতু নেতা দিয়েছি, পরে নেতাটা দেওয়ার পরে একটু দেখতে হবে ভালো করে। তো এই যে দেখো নেতাটা আমার দেওয়া হয়ে গেলে আমি উঠোনটা ঘুরে ঘুরে দেখে নেব। তো দেখো এইদিকে একটু জলটা একটু দেরিতেই শোকাবে, কেননা এদিকে তোমার একটু ভিজা মাটি রয়েছে, তো লেটে শোকাবে। আর উঠোনটা আমার শুকিয়ে গেছে, যেহেতু এদিকে শুকনো মাটি রয়েছে, আর এদিকটা একটু রোদ কম লাগে, তো লেট করেই শোকায়।
তার জন্য দেখো ভেজা ভেজা পুরো উঠোনটা। আর সামনের দিকটা তো শুকনো মাটি, তো ওই জন্য তাড়াতাড়ি করেই শুকিয়ে যায়। তো দেখো আমার এই সাইডটা হয়ে গেছে নেতা দেওয়া হয়ে গেলে এই যে উঠোনটা দেখো কত সুন্দর লাগছে। যেহেতু এখন সন্ধে হয়ে যাচ্ছে তো অত পরিষ্কার লাগছে না, তো কালকে সকালে আবার তোমাদের দেখাবো আমি উঠোনটা কীরকম লাগছে। তো দেখো ওই যে আমাদের উঠোনটা নেতা দেওয়া হয়ে গেলে এবার বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। যেহেতু সকালে ধুয়েছিলাম বাসনগুলো, তো সকালের কাজ করতে করতে টাইম পাইনি গুছাবার জন্য, তো সন্ধেবেলায় গুছিয়ে নিচ্ছে। যে দেখো গোছানো হয়ে গেলে 2 মেয়ের জন্য হরলিক্সটা বানিয়ে দেবো, আর ওরা বসে বসে খেয়ে নেবে হরলিক্সটা সন্ধেবেলায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এখান থেকেই শেষ। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো করে শিবরাত্রিটা কাটাবে আর জানাবে আমাদেরকে। শিবরাত্রি তো জানো, একটু শিবের মাথায় জল না দিলে মনটা ভালো লাগে না, তো এর জন্য শিবের মাথায় জলটা দিতে হয়। শিবরাত্রির সবাইকে অনেক শুভেচ্ছা রইল, আর সবাই ভালো করেই কাটাবে শিবরাত্রিটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমরা। তো দেখো আমাদের বাসনগুলো গোছানো হয়ে গেছে, আর এদিকে হরলিক্স বানিয়ে দিচ্ছে আমার মেয়েদের। এই যে হরলিক্সটা আমি বানিয়ে দিচ্ছি গরম জল দিয়ে, যেহেতু দুধ নিই না তো গরম জল দিয়ে হরলিক্সটা বানিয়ে দিই। তো এই যে গরম জল দিয়ে বানিয়ে দিচ্ছি, আর 2 বোন এখন খেয়ে নেবে। ছোটোটাকে বোতলে দিয়ে দেবো, না হলে বাটিতেও খেতে পারে না, গায়ে ঢেলে দেবে বলে বোতলে দিয়ে দেয়। এই যে বড়টা বিস্কুট দিয়ে বাটিতে খাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর সবাই ভালো থাকবে।